Hey, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আমরা তো অনেকে ভিডিও তৈরি করি, অনেকেই টিপস দিই আপনাদেরকে যে আপনারা এটা করুন কিংবা এইটা করুন, ঠিক আছে? আমরা অনেকে বলে থাকি যে আপনারা এই নিয়মে ভিডিও আপলোড করুন, আপনারা ডেইলি ভিডিও আপলোড করুন, আপনারা প্রতিদিন একদিনের কন্টেন্ট মিস দিবেন না, প্রতিদিন ভিডিও আপলোড করতে থাকবেন। তো তাও কেন আমাদের চ্যানেলটা গ্রো হয় না? এটা একটা মেন পয়েন্টের বিষয়। আমাদের চ্যানেলটা কেন গ্রো হয় না? আমরা তো অনেক চ্যানেল দেখেছি এরকম যে একটা দুইটা ভিডিওতে গ্রো হয়ে গেছে। তো আমাদের চ্যানেলটা কেন ভিউ হয় না? ভিউ হয় না কেন, গ্রো হয় না কেন? আমাদের কয়েকটা ভিউ আছে, 10, 15, 20টা, এরকম কেন হয়? তো আপনাদের অনেকেই টেনশনে আছেন যে চ্যানেলটা কবে গ্রো হবে, কেন গ্রো হয় না, আমরা কেন কোথাও প্রমোট পাচ্ছি না। তো আমরা তো আপনাদেরকে প্রায় বলে থাকি, আমার মতো বা অনেক ক্রিয়েটর রয়েছে আপনাদেরকে বলে থাকে ভালোভাবে ইউটিউবে এসইও করাবেন, ভালোভাবে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিবেন যেন আপনার ভিডিওটা তাড়াতাড়ি করে হয়, ভিডিও কোয়ালিটি চেঞ্জ করার চেষ্টা করবেন, মানে কোয়ালিটি যেন বেটার হয়, ঠিক আছে? থাম্বনেল বেটার করবেন, আমরা এরকম প্রচুর কথা বলে থাকি, কিন্তু তাও কেন চ্যানেল গ্রো হয় না ভাই? এটা একটা মেন পয়েন্টের বিষয়। আমরা তো অনেক চ্যানেল দেখেছি, তো ওই চ্যানেলগুলো কীভাবে গ্রো হলো? তো আমি আপনাদেরকে বলি, ইউটিউব কখনো একটা বা দুইটা ভিডিওতে আপনারা কোনো এরকম চ্যানেল দেখবেন না যে একটা বা দুইটা ভিডিওতে চ্যানেলটা গ্রো হয়ে গেছে। যে আপনারা এরকম কোনো চ্যানেলও দেখে থাকবেন, দেখবেন ওর পিছনে একটু দেখবেন, ঘাটে দেখবেন, একটু ব্যাকগ্রাউন্ডে দেখবেন ওই চ্যানেলের, যে উইথাউট প্রমোট ছাড়াও আসেনি, কেউ ওকে প্রমোট করছে, ওই চ্যানেলটাকে কেউ প্রমোট করেছে, একটা বা দুইটা ভিডিও তৈরি করেছে, ওই চ্যানেলটাকে কেউ শেয়ার করেছে, বড় কোনো চ্যানেল ওই চ্যানেলটাকে শেয়ার করেছে। ওই জন্য ওই চ্যানেলের, ওই বড় চ্যানেলের যতগুলো ট্রাফিক্স আছে, ওই ট্রাফিক্স মানে অডিয়েন্সগুলো আসে এই ভিডিওটাতে, মানে নতুন চ্যানেলের যে ভিডিওটা রয়েছে সেটাকে দেখেছে, সেটা একটু ওয়াচ করেছে, একটু বেশি হলেও ওয়াচ করেছে, ঠিক আছে? ওই জন্য এটাতে তাড়াতাড়ি অডিয়েন্স মানে রেসপন্সটা বেশি হচ্ছে আর কি, অডিয়েন্সের কাছে বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে, রিচটা বেশি হচ্ছে ওই ভিডিওর, ওই চ্যানেলের, নতুন চ্যানেলের কথা বলতেছি আমি। যে আপনারা দেখবেন একটা বা দুইটা বা নতুন কোনো ক্রিয়েটার যদি চ্যানেল খুলে, মানে বড় কোনো ক্রিয়েটার যদি চ্যানেল খুলে, ঠিক আছে, ছোটো কোনো চ্যানেল, তো ওইটা আপনার প্রমোট করলে দেখবেন তাড়াতাড়ি ওই চ্যানেলটা গ্রো হচ্ছে, কারণ ওটা একটা ফেস ভ্যালু রয়েছে। তো আপনি এরকমটা প্রায় দেখে থাকেন। তো আপনি ওই বড় ক্রিয়েটারকে মানে একটা বলবেন যে কোনো বড় ক্রিয়েটারকে আপনি দেখা পান বা তাদের যদি ক্ষমতা থাকে, ঠিক আছে, বড় ক্রিয়েটারকে বলবেন উইথাউট ফেস ভ্যালু, তাদের উইথাউট ফেস ছাড়া ভয়েস দিয়ে কীভাবে চ্যানেল একটা নতুন একটা চ্যানেল গ্রো করে, উইথাউট কারোর নাম ইউজ না করে বলবেন ওই বড় ক্রিয়েটারকে, ঠিক আছে, যদি পারে। তো আমরা এইভাবে বলে থাকি কেন, আপনারা একটু টাইটেল ট্যাগ ডিসক্রিপশনে ফোকাস দেবেন কেন, এবং রেগুলার ভিডিও আপলোড করবেন কেন, আমরা এটা প্রায় বলে থাকি। বিকজ আপনারা একদিন না একদিন হলেও তো আমাদের চ্যানেলটা, মানে একটা ভিডিও যদি বাই চান্স একটু গ্রো করে ফেলে, এইটার জন্য আপনারা মানে 1% হলেও চান্স রয়েছে টাইটেল ট্যাগ ডেসক্রিপশনের উপর, ঠিক আছে? এই জন্য আপনাদের মানে যতটা পারি আমরা আপনাদের বলার চেষ্টা করি যে আপনারা মানে সঠিক নিয়মে কাজটা করুন, আপনারা যে কাজটা করতেছেন সঠিক নিয়মে করুন। তো ইউটিউবে অ্যালগোরিদমটাও একবারে ওরকমই, ঠিক আছে? আপনার কখন কী চেঞ্জ হবে, কোথায় কী ভাইরাল করে দিবে, কোথায় মানে কোনো ভিডিওর একটা মান নেই, কোনো একটা নিউজ নেই, কোনো একটা মানে টপিকস নেই, একটা নির্দিষ্ট কোনো টপিকস নেই, শিক্ষণীয় বিষয় নেই, ওই ভিডিওগুলো মানে দেখবেন মাঝে মাঝে ওই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। আমাদের মানে কত কষ্ট করে আমরা যে ভিডিওগুলো করি, এই ভিডিওগুলো মাঝে মাঝে ভাইরাল হয় না। তো এটা কেন হয় ভাই? আমাদের কেন হয় না? আমাদের চ্যানেলে ভিডিওগুলো কেন গ্রো হয় না? আমরা কবে গ্রো করবো? এইটা আমাদের প্রায় টেনশনের উপর টেনশন। আমরা ইউটিউবে কাজ করার মানে আগ্রহ পাই না, যে আমরা কেন কাজ করবো, ইউটিউবে ভিউ নেই, অনেক দিন থেকে কাজ করতেছি, লাগাতার কয়েক মাস ধরে কাজ করতেছি। তো আমি আপনাদের বলবো, আপনারা ডেলি কাজ করুন। আমি তো ফিরে মানে একই কাজ করতেছি, মানে একই কথা বলতেছি। তো তাও আমাদের 1% যদি চান্স থাকে একটা ভিডিও চ্যানেলে গ্রো হওয়ার, আমরা যদি ডেলি কাজ করি, যদি একটা চ্যানেলে একটা ভিডিও গ্রো হয়, তাহলে বাকি ভিডিওগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে গ্রো হবে। একটা ভিডিও তো আগে গ্রো করাতে লাগবে, মানে চ্যানেলটা আগে মানে একটু সময় নিতে লাগবে, একটু টাইম নিতে লাগবে, যেন আমাদের একটা ভিডিও হলে গ্রো হয়। তো এই জন্য আপনারা রেগুলার কাজ করার চেষ্টা করবেন। এইটাই হচ্ছে আমি আপনাদের পক্ষে টিপস দিলাম, যে রেগুলার কাজ করার চেষ্টা করবেন। যদি আমি একটু গ্রো হই, ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো, নতুন ক্রিয়েটরকে। আপনাদের চ্যানেলে দেখবেন অল্প যে কেউ মানে প্রমোট করে দেয়, মানে অল্প দিকে কোথা থেকে রিসোর্স আছে, মানে রিচ আসে আপনার চ্যানেলে, তাহলে কিন্তু আপনার চ্যানেল দেখবেন তাড়াতাড়ি গ্রো হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের চ্যানেলটা রিচে পায় না প্রথম। ওই জন্য আমরা বলি থাকি যে আমরা প্রচুর ক্রিয়েটার রয়েছে আমার মতো, দেখবেন যে আমরা প্রায় বলে থাকি টাইটেল একটু ভালো করুন, একটু মানে সার্চ রিলেটেড মানে কন্টেন্ট বানানোর চেষ্টা করুন, যেন মানুষ সার্চ দিলেও যেন আপনার অল্প মানে ট্রাফিক আসে, এবং সেই হিসাবে থেকে যেন ইউটিউব যেন আবার আপনার তার রিচে পাঠায়, ঠিক আছে, আপনার চ্যানেলে যেন বেশি রিচ আনে দেয় আপনার ভিডিওগুলোতে। এই জন্য আমরা বলি একটু ডেলি কাজ করার চেষ্টা করুন, যেন আপনার চ্যানেলটা কখনো ডাউন না হয়। যে আপনার মানে নতুন কোনো যে ভিউয়ার আসে, সে যদি আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরুর দিকে, সে যেন মানে ব্যর্থ না হয়, আপনার চাই আনসাবস্ক্রাইব যেন না করে আবার,
সেজন্য আপনার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখতে থাকে এবং আপনি যেন রেগুলার ভিডিও আপলোড দিতে থাকেন। তো আপনারা যদি একটা নিউজ রিলেটেড প্রতিদিন যে একটা ইউনিক কন্টেন্ট দেন আপনারা মানে সাবস্ক্রাইবার্সকে, তাহলে তো আপনার চ্যানেলে দেখবে ভিডিওটা, অল্প হলেও আপনাদের চ্যানেলে রিচ আসবে এবং ডেইলি আপনাদের চ্যানেলে একটু গ্রো হওয়ার চান্সটা বেশি থাকবে। তো গাইস এই ছিল আজকে ভিডিও। আশা করছি আপনারা ডেইলি কাজ করার চেষ্টা করবেন এবং আমাদের যদি 1% চান্সও থাকে তাহলে আমরা চেষ্টা করবো যে মানে ডেইলি ভিডিও আপলোড করার বা এরকম কিছু একটা করার, যাতে আমাদের চ্যানেলে ভিডিওগুলো তাড়াতাড়ি ভাইরাল হয়। তো গাইস দেখা হচ্ছে আরও কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।